হাই, আমি সুব্রত। তা আজকের যে বিষয় আধার কার্ড নিয়ে, কোনো মৃত ব্যক্তির আধার কার্ড আপনি কীভাবে নিষ্ক্রিয় করবেন সেই নিয়ে আজকে কিন্তু মূল ভিডিও। তা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পের আপডেটগুলি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা মেল নোটিফিকেশন অন করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছবে। তা আজকে যে বিষয়, যে আপনার ইউনিক নম্বরটি আছে বা আপনার ফ্যামিলির কারো মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পর যে আধার নাম্বারটা, সেই আধার নম্বরটি আপনি কীভাবে নিষ্ক্রিয় করবেন বা ইউনিক যে নাম্বারটি আছে আধার কার্ডের, সেই নাম্বারটি কীভাবে নিষ্ক্রিয় করবেন। আপনার কোনো মৃত ব্যক্তির আধার নাম্বার নিয়ে অন্য অন্য কেউ বা অন্য কোনো ব্যক্তি হয়তো কোনো না কোনো রকম আপনার যে সরকারি পরিষেবা সেখানে কিন্তু অ্যাড করতে পারে, কিন্তু সেই আধার নাম্বারটা আপনি কীভাবে নিষ্ক্রিয় করবেন বা আধার নাম্বারটাকে ব্লক করবেন, তো সেই বিষয়টি বা যে গাইডলাইনগুলি আছে, সেই গাইডলাইন বা যে বিজ্ঞপ্তিগুলি আছে, সেটাই কিন্তু আমি আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দর্শক দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে যে পরিবারে কারো মৃত্যু হলে তার আধার নম্বর কিভাবে নিষ্ক্রিয় করবেন তা জেনে নিন। কিন্তু এটা এটা একটা ভালো টপিক বলতে পারেন, আর আপনাদের জেনে রাখাও কিন্তু খুব প্রয়োজন যে পরিবারে কারো মৃত্যু হলে তার যে আধার নাম্বার বা ইউনিক নম্বরটা আছে আপনি সেটা কিভাবে নিষ্ক্রিয় করবেন। তো প্রথমে 1 নম্বর পয়েন্টে দিয়েছে, দেখুন, প্রথমে মৃত ব্যক্তি ডেথ সার্টিফিকেট সংগ্রহ করুন। এই ডেথ সার্টিফিকেটটা কিন্তু যারা গ্রামীণ অঞ্চলে বাস করেন তারা অবশ্যই আপনাদের যে পঞ্চায়েত আছে পঞ্চায়েতে পেয়ে যাবেন, আর যারা পৌরসভা এলাকায় বাস করেন তারা কিন্তু মিউনিসিপ্যালিটি কিন্তু আপনাদের ডেথ সার্টিফিকেটটা আপনি পেয়ে যাবেন। এরপরে 2 নম্বর যে অপশনটি বলছে দেখতে পাচ্ছেন, এরপর মাই আধার পোর্টালে আপনাকে যেতে হবে, যে আমাদের আধার পোর্টাল আছে সেই পোর্টালে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। এরপর 3 নম্বর বলছে আধার নম্বর দিয়ে প্রথমে মোবাইলে ওটিপি নিতে হবে, সেই ওটিপি দিয়ে লগ ইন করুন করুন তো এখানে কিন্তু একটি দেখতে পাচ্ছেন যে আপনার আধার কার্ডে যে ইউনিক নম্বরটি আছে সেটি নিষ্ক্রিয় করার জন্য কিন্তু আপনার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকা কিন্তু এখানে অবশ্যই বাধ্যতামূলক, নাহলে কিন্তু আপনি আধার কার্ডটির যে ইউনিক নম্বর আছে সেটি কিন্তু আপনি নিষ্ক্রিয় করতে পারবেন না। এরপরে 4 নম্বর যে অপশানটি বলছে রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার, অপশানটি বেছে নিন। আপনি যে রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার অপশানটি কিন্তু আপনাকে বাছতে হবে। এরপর 5 নম্বর যে অপশানটি বলছে সেখানে মৃত ব্যক্তির তথ্য ভরুন, আধার নম্বর, ডেথ রেজিস্ট্রেশন নম্বর, এলাকার তথ্য লিখতে হবে। তো বুঝতে পারছেন, মৃত ব্যক্তির যে তথ্য আছে সেটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে, লিখতে হবে। আপনার ওনার আধার নম্বরটা বসাতে হবে, না যে ডেথ রেজিস্ট্রেশন নম্বর, কোন তারিখে মৃত্যু হয়েছিল সেটাও কিন্তু আপনার এখানে কিন্তু বসাতে হবে। এরপর 6 নম্বরে বলছে ডেথ সার্টিফিকেটটি আপলোড করতে হবে, এবং 7 নম্বরে বলছে সব শূন্যস্থান পূরণ করে তথ্য একবার যাচাই করে নিয়ে রিকোয়েস্ট সাবমিট করে দিতে হবে। এরপর 8 নম্বরে বলছে আপনার যে ইউআইডিআই সেই অনুরোধ খতিয়ে দেখবে এবং যাবতীয় তথ্য সেই মতো মৃত ব্যক্তির আধার নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনাকে কিভাবে করবেন সেই কিন্তু গাইডলাইনগুলো দিয়ে দিয়েছে। তো আপনাকে যে মাই আধার পোর্টাল আছে সেখানে গিয়ে কিন্তু আপনি নিজে করতে পারবেন। তার জন্য কিন্তু মৃত ব্যক্তির আধার নম্বরের সাথে কিন্তু মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কিন্তু আমরা এটা কিন্তু আজকে যে গাইডলাইন সেই গাইডলাইনটা বললাম, নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আপনারা কীভাবে যে কম্পিউটারের মাধ্যমে আপনারা যে আধার নম্বরটা নিষ্ক্রিয় করবেন সেটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমাদের কিন্তু অবশ্যই পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।